এক্সপ্রেস হাইওয়ে প্রকল্পের ভর্তুকি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র, খেলমাই দালাল চক্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত খেলমা চতুর্থ ও পঞ্চম খণ্ড এলাকায় এবার জমি দখল নয়, বরং বড়াপানি থেকে ৫ গ্রাম পর্যন্ত এক্সপ্রেস হাইওয়ে প্রকল্পের ভর্তুকির টাকা আত্মসাতের ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫০ বিঘা জমিতে ১৯৬৪ সাল থেকে বহু পরিবার পুনর্বাসিত হয়ে বসবাস করে আসছেন। এই পরিবারগুলির কাছে রয়েছে বৈধ অ্যালটমেন্ট সংক্রান্ত সরকারি কাগজপত্র। এই জমির উপরেই তারা ঘরবাড়ি নির্মাণ করেছেন, কৃষিকাজ করছেন, মাছ চাষ, বাদাম চাষ করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করছেন। বর্তমানে ওই এলাকার উপর দিয়ে বড়াপানি থেকে ৫ গ্রাম পর্যন্ত এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ হওয়ার কথা রয়েছে। নিয়ম অনুযায়ী রাস্তা নির্মাণের জন্য যাদের জমি অধিগ্রহণ করা হবে সেই প্রকৃত বসবাসকারী ও বৈধ অধিকারভোগী গ্রামবাসীদের সরকারি ভর্তুকি পাওয়ার কথা। কিন্তু অভিযোগ উঠেছে, এই ভর্তুকির টাকায় হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে একটি দালাল চক্র গভীর ষড়যন্ত্রে নেমেছে। অভিযোগ অনুযায়ী যাতে দীর্ঘদিন ধরে বসবাসকারী গ্রামবাসীরা ভর্তুকি না পান সেই উদ্দেশ্যে দালাল চক্রটি এই জমি অন্য লোকদের নামে বিক্রি দেখিয়ে কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসে জমি বিক্রির অনুমতির জন্য আবেদন করেছে। গ্রামবাসীদের অভিযোগ, জমি বিক্রি হয়ে গেলে কাগজে কলমে নতুন মালিকদের নাম দেখিয়ে ভারতমালা প্রকল্পের ভর্তুকির সম্পূর্ণ টাকা ওই দালাল চক্রই হাতিয়ে নেবে, আর প্রকৃত ভুক্তভোগী মানুষরা হবেন সর্বশান্ত। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশে আসতেই গ্রামবাসীরা একজোট হয়ে অবিলম্বে অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসারের কাছে লিখিত আবেদন জানান এবং এই অবৈধ জমি বিক্রয় ও ভর্তুকি লুটের চেষ্টা বন্ধ করার দাবি তোলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাটিগড়া সনাতনী সংঘের সভাপতি সুমিত বৈষ্ণব। গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে তিনি এই ঘটনাকে পরিকল্পিত ভর্তুকি কেলেঙ্কারি বলে আখ্যা দেন। তিনি স্পষ্টভাবে জানান, ১৯৬৪ সাল থেকে যে মানুষগুলো এখানে বসবাস করে আসছেন, চাষবাস করে জীবন চালাচ্ছেন, তাদের অধিকার কেড়ে নিয়ে কিছু দালাল যাতে সরকারি ভর্তুকির টাকা লুট করতে না পারে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই অন্যায়ের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং এই বিষয়ে আসামের মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। এখানে আমি খেলমা চতুর্থ আইছি আজকে সকালে। আমার সব মানুষ আমার ফোন করছে আবার লেগিয়া আইসি এই কারণেই, এখানে ২ নং ফাট্টা যে ৩৫-৩৬ নম্বর দাগের জমি আছে, ১৯৬৪ ইংরেজিতে যারা আমরা পুনর্বাসন এখানে পাওয়া হয়েছে, সরকারের তরফ থেকে এখানে দেওয়া হয়েছে পুনর্বাসন, গভর্নমেন্টে দিছে। আজকে কত বছর, দীর্ঘ কয়েক বছর ধরে, অনেক বছর ধরে এখানে তারা বসবাস করে, ক্ষেত করে, এখানে ঘর বাড়ি বানাইছে, এটা গভর্নমেন্টের অবগত আছে। কিন্তু এই যে আসামমালা ভারতমালা রাস্তা লইয়া যারা এখানে ইয়ে করে, ২ নম্বরই করে, এখানে একটা সিন্ডিকেট আছে, এখানে কিছু তালুকদার আছে, কিছু আলম আছে, কিছু বরবইয়া আছে, বিনধর্মী মানুষ যার কথা, তারাই বাংলাদেশি মিরাজ না কিতা কইয়া তারাই পারমিশন ছাড়ি দিচ্ছে। জিনিসটা পারমিশন তারার নামে করলেই তো, আর রাস্তায় দিকে গেলে তারা এখান থেকে একটা পয়সা লইত। তাই আমরা যেহেতু ভারতীয় জনতা পার্টির সব মানুষ, আমরা যেহেতু সনাতনী মানুষ, আমি এইসব জিনিস এখানে হইতে দিতাম না। আমি সুমিত বৈষ্ণব, আমি এটা হইতে দিতাম না। আর যেটা করার করলেইছো, এটার আমরা উপযুক্ত শাস্তিও চাই। যারা এই সিন্ডিকেটটা চালায়, প্রত্যেকটা আগে দেখছি ভারতমালা রাস্তার দিকে যেতে আসলে, এদিকে তারা নার্সারি টার্সারি করিয়া তারা পয়সা লুটতো, সরকারের লুটার তারা সবসময় একটা স্কিম থাকে কেমনে শর্টকাটে পয়সা বানান যায়। কিন্তু আমরা সনাতনী মানুষ, আমরা এইসব দান্দা নাই। আমরা দান্দা হইলো কেমনে রুজি কাম করতাম, কেমনে ক্ষেত লাগাইতাম। আর এইসব আমরা জন্ম দেখছি এখানে, সব মানুষ এই জায়গায় জন্ম হয়েছে এখানে, মানুষের এখানে বসবাস করে, এখানে খায়, এখানে মাছ ধরে। আর তারারে সরাইবার লেগিয়া এই যে একটা প্রচেষ্টা করিয়া যার এই দুশ্চক্র, এটার আমি নিন্দা না, এটার এগেনস্টে আমি অ্যাকশন লইমু। আর যারা এই কাজটা করে তারা শাস্তি আমি দেওয়াই সারমু। আমার মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমার নিবেদন থাকবো, এইসবের এগেনস্টে যাতে অ্যাকশন লোক। এইটো মোৰ রিকুয়েস্ট হয় মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াৰ ওচৰত, এইটোৰ এগেনস্টত আপুনি অ্যাকশন ল'ব। এইটো বিজেপি শাসনত সনাতনী মানুহৰ ওপৰত এনেকৈ অত্যাচাৰ নচলিব, এইটো নচলে, এই কাৰণে আপুনি কৰাৰ ব্যৱস্থা লওক। ধন্যবাদ।